অন্তর্দহন গল্পের ৫৩তম অংশ। ডিআরএম সোহাগ। সন্ধ্যা টেবিলের ওপর থেকে নেমে মেঝেতে দাঁড়িয়েছে। ফোন চেক করতে আকাশের পাঠানো মেসেজটিতে একবার চোখ বুলায়। বেয়াদব মেয়ে, আমার হক নষ্ট করেছ তুমি। থাপ্পড় কিন্তু একটাও মাটিতে পড়বে না। বি কেয়ারফুল। আকাশের মেসেজটি পড়ে সন্ধ্যার হাসি পায়। ঠোঁট টেনে একটুখানি হাসল। আকাশকে রিপ্লে করে, দেশে এসে নিজের হক নিজে বুঝে নিন। তাছাড়া যাদের জামাই বিদেশ থাকে তারা বেশিরভাগ পরকীয়ায় লিপ্ত হয়। তাই আমাকে কেয়ারফুল না হতে বলে আগে আপনি কেয়ারফুল হন। আকাশ ফোনে নোটিফিকেশন পেয়ে ফোন চেক করে। সন্ধ্যার মেসেজে নজর করলে তার রাগের মাত্রা পাহাড়ের চূড়ায় পৌঁছায়। আর নিতে পারছে না এই মেয়েকে। তার সন্ধ্যা মালতী পরকীয়া করবে মানে কি? এপাশ ওপাশ পায়চারি করে আর চোয়াল শক্ত করে টাইপ করে, এই মেয়ে, এই আমাকে চেনো তুমি? সন্ধ্যার থেকে রিপ্লে আসে, না তো, কে আপনি? আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কি পরিমাণ বেয়াদব, তাকে নাকি চেনে না। দুদিনে তাকে ভুলে যাচ্ছে। রেগে বোম হয়ে যায়। মেসেজ লেখে, বেয়াদব মেয়ে, তোর জম আমি। লেখাটি সন্ধ্যার নম্বরে সেন্ড করে ফোন মুঠো করে ধরে আকাশ। তার পায়চারি থামেনি, বরং রাগের প্রভাব আরও বাড়ল খানিক। না, আর সম্ভব হচ্ছে না নিজেকে দমানো। রেগেমেগে হাতের ফোন উল্টো দিকে ছুঁড়ে মারে। তখনই অরুণ আকাশের ঘরের ভেতর প্রবেশ করতে নেয়। দরজার সামনে দাঁড়াতেই আকাশের ছুঁড়ে ফেলা ফোন তার দিকে ধেয়ে আসে। এসেছে তো এসেছে একদম জায়গা মতো। অরুণ দুহাতে মেইন জায়গায় চেপে ধরে চেঁচিয়ে ওঠে। অরুণের চেঁচানোর আকাশ ঘাড় বাঁকিয়ে রেগে তাকায় অরুণের দিকে। এমনিতেই মাথা গরম, তার মধ্যে এসে প্যাপও শুরু করেছে। অরুণকে বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ ভ্রু কুঁচকে তাকায়। বিরক্তি কণ্ঠে বলে, কি প্রবলেম? সোজা হয়ে দাঁড়াতে পারিস না? অরুণ কটমট চোখে তাকালো আকাশের দিকে। আকাশ বোধহয় বুঝল অরুণের অবস্থা দেখে। থমথমে মুখে তাকায় অরুণের দিকে, এগিয়ে এসে বলে, বেশি লেগেছে নাকি? অরুণ সোজা হয়ে দাঁড়িয়ে রেগে বলে, আমার ভবিষ্যতের দিকে এভাবে হাত বাড়াতে পারলেই। আকাশ ভাবলেশীনভাবে বলে, কেটে ফেলে দে, তাহলে আর কেউ হাত বাড়াবে না। এমনিতেও অনামিকার বিয়ে হয়ে গিয়েছে, এখন এটা দিয়ে আর কি করবি? অরুণ হতভম্ব চোখে তাকায়। এটাই শোনার বাকি ছিল। অরুণ কাঁদো কাঁদো সুরে বলে, তুই আমার বন্ধু। ছি ছি, ভাবতেই আমার লজ্জা লাগছে। আকাশ মেঝেতে পড়ে থাকা তার ফোন উঠিয়ে বেডের উপর উল্টো হয়ে শুয়ে চোখ বুজে বলে, ভাবিস না। অরুণ অসহায় কণ্ঠে বলে, তুই বিদেশে থাক বাবা, আমি কালকেই বাংলাদেশে চলে যাচ্ছি। আকাশ অরুণের দিকে তাকিয়ে রেগে বলে, তোর পা কাটতে বোরিং লাগবে আমার। অরুণ বিস্ময় দৃষ্টিতে তাকায়। কি সুন্দর করে এক একটা বোমা ফাটা কথা বলছে। অরুণ ধীরে ধীরে হেঁটে এসে আকাশের পাশে শুয়ে নাটকের ভঙ্গিতে বলে, আল্লাহ গো, তুমি আর কাউকে এমন বন্ধু দিও না আল্লাহ। আকাশ পাত্তা দিল না, চোখ বুজে রইল আর ফোন চেক করল না। ফোনের ওপাশে যে আছে ওকে তো হাতের কাছে পাচ্ছে না। বেয়াদব মেয়ে বেয়াদবি মেসেজ দিয়ে তার মাথা পুরো গরম করে দিচ্ছে। বিড়বিড় করে, একবার শুধু বাংলাদেশে ফিরি, সন্ধ্যা মালতেই সব সুদে আসলে ফেরত দিয়ে দিব। আকাশের পাঠানো মেসেজ, শেষ মেসেজ, বেয়াদব মেয়ে, তোর জম আমি। লেখাটির দিকে চেয়ে সন্ধ্যা তখন থেকে থম মেরে বসে আছে। আকাশের থেকে এমন ধারার কথা পেয়ে সন্ধ্যার খারাপ লাগছে। আকাশ তাকে সোনা বউ ছাড়া ডাকত না, আর সেখানে আজ এরকম ব্যবহার পেয়ে সন্ধ্যার কাঁদতে ইচ্ছা করল। আকাশ দেশে আসছে না, তার সাথে ঠিক করে কথা বলছে না।
সন্ধ্যার মনে হচ্ছে সে অপারেশন না করালেই ভালো হতো, কথা না বলতে পারলেই আকাশের কত ভালোবাসা পেত। আজ মনে হচ্ছে জীবনে হাজারটা অপূর্ণতা থাকলেও শুধু ভালোবেসে ভীষণ সুখী হওয়া যায়। যেমনটা সন্ধ্যা বোবা থেকে আকাশের এত এত ভালোবাসা পেয়েছিল, কিন্তু এখন কথা বলে আকাশকেই কাছে পায় না। এই কথা বলার চেয়ে বোবা হয়ে থাকাই ভালো ছিল। কথাগুলো ভেবে সন্ধ্যার দুচোখ বেয়ে টুপ করে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। অরুণ বেডের ওপর চিৎপটাং হয়ে শুয়ে আছে। আকাশ বাড়িতে নেই, কোথায় গেছে কে জানে। ঘড়িতে সময় দেখল সকাল 10টা। রাতের কথা মনে পড়তেই অটোমেটিক বা হাত প্রাইভেট জায়গায় চলে গেল। শুধু আল্লাহ একটু দয়া করেছে বলে এরকম বন্ধু থাকা সত্ত্বেও সে বেঁচে আছে। অরুণ চোখ মুখ কুঁচকে নেয়। এরপর বেড থেকে নেমে ঘর থেকে বেরিয়ে আসলে অলিভিয়াকে দেখে ভ্রু কুঁচকে নেয়। এগিয়ে এসে বলে, কিছু বলবে অলিভিয়া? অলিভিয়ার ধ্যান নেই, তার দৃষ্টি একদিকেই স্থির। অরুণ চোখ ছোট ছোট করে তাকায়। বাড়ির দরজা খোলা দেখে বুঝল আকাশ হয়তো দরজা খুলে রেখেছিল, এই জন্য অলিভিয়া ভেতরে এসেছে। কিন্তু এ দেখছেটা কি? অলিভিয়ার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালে দেখল আকাশ পা ডিভানের উপর রেখে একদম ডিভানের উপর বসেছে। হাতে গিটার, গিটারটি তার। আকাশ মাত্র গিটারে টুং টুং শব্দ তোলে। অরুণ কোমরে হাত রেখে বিড়বিড়িয়ে বলে, আমার ভবিষ্যৎ গিটারের বাতি নিভিয়ে আসল গিটারে আলো জ্বালাচ্ছিস বেয়াদব? অলিভিয়া গালে হাত দিয়ে হেসে বলে, আকাশ কি কিউট। অরুণ শুনতে পেয়ে শব্দ করে বলে ওঠে, একটু পর তোমার মুখ থেকে বের হবে শাউট। অরুণের কথায় অলিভিয়া ঘাড় ফিরিয়ে তাকায়, ভ্রু কুঁচকে বলে, মানে? গিটারে চলানো আকাশের আঙুল থেমে যায়। এদিকে ফিরে অরুণ আর অপরিচিত মেয়েটিকে দেখে বিরক্ত হলো। অতঃপর ডিভানের ওপর থেকে নেমে অরুণ আর অলিভিয়ার পাশ কাটিয়ে বাইরে চলে গেল। অলিভিয়া আকাশের পিছু পিছু যেতে নিলে অরুণ বিরক্ত হয়ে বলে, তুমি আকাশের পিছে ঘুরঘুর করছো কেন? অলিভিয়া বিরক্ত হয়ে বলে, তোমার প্রবলেম কি? আমার ভালো লাগছে। অরুণ ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, উষ্টা খেয়ে আবার ম্যাঁ করতে এসো না। অলিভিয়া বিরক্ত হলো, তবে কিছু বলল না, দৌড়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। অলিভিয়া বাইরে এসে দেখল আকাশ রাস্তার একপাশে বাঁ পা সামান্য মেলে রেখে তার পা তার চেয়ে আর একটু ভাঁজ করে রেখে বসে গিটারে টুংটাং করে সুর তুলছে। অলিভিয়া তার প্যান্টের পকেট থেকে ফোন বের করে দ্রুত ক্যামেরা অন করে আকাশের দিকে তাক করে। মেয়েটা আকাশের যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। কি সুন্দর গিটার বাজায় ছেলেটা, সাথে গান তো আছেই, দেখতেও মারাত্মক। প্রায় 20 মিনিটের মাথায় বাড়ির ভেতর থেকে অরুণ বেরিয়ে আসে। ততক্ষণে আকাশ গান গাওয়া ছেড়ে শুধু গিটারে সুর তুলছে। অরুণ অলিভিয়াকে আকাশের দিকে ক্যামেরা তাক করে ধরে রাখতে দেখে ভ্রু কুঁচকে বলে, তুমি আবার কি করছো? অলিভিয়া ফোনের ব্যাক বাটনে ক্লিক করে ভিডিওটি অন করে বলে, দেখো অরুণ, তোমার বন্ধু আকাশ কি সুন্দর করে গিটারের তালে তালে গান গায়, আমি তো একদম ফিদা। অরুণ হতাশ কণ্ঠে বলে, আরে অলিভিয়া, আকাশের বউ আছে, তুমি তোমার ফিদা এবার আটকাও। অলিভিয়া অবাক হয়ে তাকায় অরুণের দিকে, বলে, মানে? তুমি তো সিঙ্গেল, তোমার বন্ধু তাহলে বিবাহিত হয় কিভাবে? অরুণ বলে, আমার সাথে আমার বন্ধুর কি কানেকশন? আজব। ও বউয়ের সাথে ঝামেলা করে বিদেশে এসে বসে আছে 2 দিন পর। মাঝ থেকে অলিভিয়া বলে, ঠিক আছে ঠিক আছে, আমারও অনেক বয়ফ্রেন্ড ছিল, আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো। অরুণ কেসে ওঠে, কিছু বলতে গিয়েও থেমে যায়। বিড়বিড় করল, আকাশের ওষ্ঠা না খেয়ে এ থামবে না। এরপর কিছু একটা ভেবে একটু হেসে বলে, হ্যাঁ, দেখো তুমি আকাশকে পটাতে পারো কিনা, তোমার জন্য অগ্রিম অভিনন্দন।
অলিভিয়া হেসে বলে, থ্যাংক ইউ অরুণ, তুমি অনেক ভালো। অরুণ হাসল। সে বাড়ি এসে একা একা আকাশের মার খাচ্ছে, আর একজন সঙ্গী হলে মন্দ হয় না। এরপর অলিভিয়াকে আকাশের গান গাওয়ার ভিডিওটি তাকে সেন্ড করে বললে অলিভিয়া কাজটি করে দেয়। অরুণ আকাশের গাওয়া গানের ভিডিও আকাশের আইডিতে আপলোড করে দেয়। উপরে লিখেছে, মুই সিঙ্গেল পোলা। এরপর ভিডিওর লিঙ্ক সন্ধ্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। আজ শেষে অরুণ হাসল। এইবার আকাশ ঠেলা বুঝবে। একজন রাগ দেখালে আরেকজন ঠান্ডা হয়। এবার সন্ধ্যাও একটু একটু রাগুক। এই বাতাসবাবুকে বউয়ের রাগ দেখারও সুযোগ করে দিক। বাংলাদেশে ঘড়ির কাঁটায় রাত ৮টা বেজে ৩০ মিনিট। সন্ধ্যা মনমরা হয়ে বিছানার উপর বসেছিল। কিছুটা ভালো লাগছে না তার। পাশ থেকে ফোন নিয়ে সাথে সাথে হোয়াটসঅ্যাপ থেকে একটি নোটিফিকেশন পেয়ে সন্ধ্যা সেখানে ক্লিক করলে আকাশের আইডিতে নিয়ে যায়। সন্ধ্যা খেয়াল করলো এটা আকাশের আইডি। 10 মিনিট আগে আকাশের আইডিতে একটি ভিডিও আপলোড হয়েছে। সন্ধ্যা ভিডিওটির উপর ক্লিক করলে ভিডিওটি চালু হয়। আকাশ একটি ফাঁকা রাস্তার ধারে বসে গিটারে সুর তুলে গাইছে, চিরল চিরল কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে সন্ধ্যা ফুল। কন্যার চিরল বিরল চুল, তাহার কেশে সন্ধ্যা ফুল। সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল। কন্যা ভুল করিস না, কন্যা ভুল করিস না, আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না। এরপর ভিডিওটি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা অবাক হয়ে আকাশের গলার গাওয়া গানটি শুনল। এই গান তার আগে কখনো শোনা হয়নি, আজকেই প্রথম শুনল। খুব বুঝলো গানটি আকাশ তাকে ডেডিকেটেড করে গেয়েছে। অবাক হলো আকাশের মুখে বলা সন্ধ্যা ফুল নাম শুনে। আর শেষ লাইনে যে বলল আকাশ ভুল করা মেয়ের সাথে কথা বলবে না, সে তো ভুল করেছে। তবে কি আকাশ সত্যি তার সাথে আর কথা বলবে না? কথাটা ভাবতেই সন্ধ্যার দম বন্ধ লাগলো। সন্ধ্যার মনে আছে অপারেশনের দিন সকালে আকাশ তাকে সন্ধ্যা মালতী ফুলের মালা এনে দিয়েছিল। বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে আকাশের দেয়া সেই মালা বের করে দেখল ফুলগুলো শুকিয়ে গিয়েছে। সন্ধ্যায় শুকিয়ে যাওয়া ফুলগুলোর দিকে অপলক চেয়ে রইল। ফুলের সৌন্দর্য হারিয়েছে, অথচ সন্ধ্যার চোখে মুগ্ধতার রেশ একটুখানিও কম নয়। কি করে কমবে মুগ্ধতা? এখানে যে তার আকাশের হাজারো ভালোবাসা মিশে আছে। আকাশ নিজ হাতে তাকে পরিয়ে দিয়েছিল, আর তারপর সে আকাশের অবাধ্য হয়েছে বলে আকাশ তার থেকে মুখ ফিরিয়ে রেখেছে। সন্ধ্যার ভীষণ কষ্ট হয়। আকাশ কবে বুঝবে? আকাশ তাকে অ্যাভয়েড করলে, আকাশ তার থেকে দূরে থাকলে তার ভীষণ কষ্ট হয়। এসব ভাবতে গিয়ে সন্ধ্যার চোখ থেকে কয়েক ফোঁটা বেদনার অশ্রু গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বিড়বিড় করে, আপনি আসুন প্লিজ। সন্ধ্যা নিজেকে সামলে হাত বাড়িয়ে ফোন নেয়। আবারও আকাশের পোস্টটি দেখল, ক্যাপশনে মই সিঙ্গেল পোলা। লেখাটি পড়ে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ সিঙ্গেল হলে সে কে? সন্ধ্যার আরও কান্না পায়। আকাশ তাকে ভুলে যাচ্ছে নাকি? এমন হলে সে মরেই যাবে। কথাটা ভেবে সন্ধ্যা ফুঁপিয়ে উঠল। ডান হাতে চোখ মুছে পোস্টটির কমেন্ট বক্স চেক করে দেখল শত শত কমেন্ট। খুব কম ছেলেদের কমেন্ট, মেয়েদেরই বেশি। সন্ধ্যা বুঝল আকাশ সাবেক সভাপতি ছিল বলে তার পরিচিতি মোটামুটি অনেক। সন্ধ্যা কমেন্টগুলো পড়তে লাগলো। ভীষণ সুন্দর আপনার গানের গলা, আপনি দেখতে যেমন সুন্দর, গানের গলা আরও সুন্দর। আপনি পুরাই আগুন সভাপতি মশাই, আপনি এত সুন্দর, ক্রাশ খেয়ে গেলাম। লাস্ট কমেন্ট বেহিসাব। আর কমেন্ট পড়ার ধৈর্য হলো না সন্ধ্যার। এই কয়েকটা কমেন্ট পড়েই সন্ধ্যা রেগে গেল। কত বড় সাহস! আর আকাশের দিকে এই সাতচন্নিগুলো কিভাবে নজর দিচ্ছে?
সন্ধ্যার আগে ফোঁস করতে করতে একজনকে রিপ্লে করল, বেয়াদব শাকচুন্নি, উনি আমার স্বামী, নজর দিলে তোর চোখ তুলে নিয়ে টেনে টেনে মার্বেল থেকে টেনিস বল বানিয়ে খেলোয়াড়দের হাতে খেলতে দিয়ে আসবো, অসভ্য মেয়ে কোথাকার। একজনকে রিপ্লে দিয়ে সেই লেখা কপি করে আরও কয়েকজনকে পোস্ট করে দিল সন্ধ্যা। এরপর ফোনের দিকে তাকিয়ে থম মেরে বসে থাকলো। লেখাটি পড়ে সন্ধ্যার নিজেকেই অদ্ভুত লাগলো। এরপর লজিকলেস কথা সে এই জন্যে শোনেনি, অথচ সে নিজেই বলে দিল। ভাবলো বলেছে ভালো করেছে, এই মেয়েগুলো তার স্বামীর দিকে এভাবে নজর দিচ্ছে কেন, এত রাগ লাগছে তার। এদিকে আকাশ এখনো রাস্তায় বসে গিটারে সুর তুলছে। সন্ধ্যার অপারেশনের আগের দিন রাতে তার সন্ধ্যা মালতীকে নিয়ে গিটারের তালে কয়েক লাইন গান গেয়েছিল বলে তার সন্ধ্যা মালতী হেসেছিল, ভীষণ খুশি হয়েছিল। আকাশের আজও ভীষণ ইচ্ছে করল সন্ধ্যাকে তার কোলে বসিয়ে ঠিক সে রাতের মতো করে গিটারের সুরে কয়েক লাইন গান গেয়ে সন্ধ্যাকে শোনাতে। কিন্তু আকাশের মন ভার হয় সেদিকে তার সন্ধ্যামালতী যদি অপারেশন থিয়েটার থেকে না বের হতো তবে আজ কি হতো। আকাশ এসব ভাবতে পারে না। সন্ধ্যামালতী কত বড় দুঃসাহস দেখিয়েছে, এটা কি সন্ধ্যামালতী একবারও বুঝেছে? সে কি জানে আকাশ তার সন্ধ্যামালতী ছাড়া ঠিক কতটা নিঃস্ব? জানে না। জানলে নিশ্চয়ই তার প্রাণকে নিয়ে এভাবে ছেলে খেলা করতো না। কথাগুলো ভেবে আকাশ দীর্ঘশ্বাস ফেলে। গিটারে চালানো হাত থেকে থেমে যায়। দৃষ্টি খোলা রাস্তায়। মেয়েটা এত চালাক কেন? সিসিটিভি ফুটেজ ওকে করে রেখেছে, সে আর দেখতে পারছে না। আগে জানলে আসার আগে পুরো রুমের আনাচে কানাচে ক্যামেরা লাগিয়ে রেখে আসতো। এখন পারবে না এমন নয়। তার পরিচিত অনেকেই আছে, কল করলেই তার বাড়ির চলে যাবে। কিন্তু সে ইনসিকিউর ফিল করছে। কোনো অপরিচিত বাইরের ছেলেকে সে ওই বাড়িতে পাঠাতে চায় না যেখানে তার সন্ধ্যামালতী আছে। অথচ সে নেই, যেখানে অন্য কাউকে পাঠানোর প্রশ্নই আসে না। তার কষ্টটুকুই মানল, রাগলো খানিক সন্ধ্যার উপর। সে সন্ধ্যাকে একটা ব্যাপার বোঝাতে গিয়ে এই চালাক বউটা তাকে আরও কষ্ট দিচ্ছে। আর নেওয়া যায় না। ইচ্ছে করছে দৌড়ে বাংলাদেশে চলে যেতে, কিন্তু সে যাবে না মানে যাবে না। সে নিজেই নিজেকে টলাতে পারল না। অসহায় কণ্ঠে বিড়বিড় করে, আমার সন্ধ্যা মালতী তুমি। এতটুকু বলে থামে। সন্ধ্যার কারণেই তো সে তার সন্ধ্যা মালতীকে দেখতে পারছে না। কথাটা ভাবতেই শক্ত কণ্ঠে আওড়ায়, বেয়াদব মেয়ে একটা, ইচ্ছা করছে থাপড়ে বেয়াদবি বদমাইশি সব ছুটিয়ে দিতে। পকেটে ফোন, অনবরত নোটিফিকেশনের অত্যাচারে আকাশ পকেট থেকে ফোন বের করল। ফোন অন করে ফেসবুক অ্যাকাউন্টে গেলে দেখল তার গাওয়া গানের ভিডিও তার আইডিতে ছাড়া। সে সিঙ্গেল, এই ক্যাপশন খেয়াল করল, বিরক্ত হলো। এই কাজ অরুণের ছাড়া আর কারো নয় বুঝল। কমেন্ট অপশনে সন্ধ্যামালতী নামের আইডি থেকে করা কমেন্ট ওপর থেকেই উঠে আছে। আকাশ দ্রুত কমেন্ট অপশনে ক্লিক করে সন্ধ্যামালতী নামের আইডি থেকে রিপ্লে দেওয়া কমেন্টগুলোয় নজর বোলায়। যেখানে লেখা, বেয়াদব শাকচুন্নি, উনি আমার স্বামী, নজর দিলে তোর চোখ তুলে নিয়ে টেনে টেনে মার্বেল থেকে টেনিস বল বানিয়ে খেলোয়াড়দের হাতে খেলতে দিয়ে আসবো, অসভ্য মেয়ে কোথাকার। একই মেসেজ কয়েকজনকে সেন্ড করা। আকাশ মেসেজগুলো পড়ে কেসে উঠল। এটা যে সন্ধ্যার আইডি এটা সে বুঝল, কিন্তু এই মন্তব্য দেখে কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না। বাঁ হাতে ফোন ধরে রাখা, ডান হাত মুখের উপর রেখে হঠাৎই হেসে ফেলল। বউয়ের এমন রূপ ফার্স্ট টাইম দেখল। এত ভালো লাগে জানা ছিল না। বিড়বিড়িয়ে আওড়ায়, এসব
কি করছো তুমি সন্ধ্যা মালতী? আমাকে দুর্বল করছো? জ্বালিও না বউ, ভুল করলে শাস্তি পেতে হয়, তোমাকে শাস্তি দিতে দাও। আকাশ নিজেকে সামলে নেয়। পোস্টটি ডিলিট করতে চেয়েছিল কিন্তু করলো না। বেয়াদব বউটা তাকে দেখতে না দিয়ে জ্বালাচ্ছে, এবার নিজেও জ্বলুক। মনে মনে অরুণকে একটা ধন্যবাদ দিল। তখনই তার পাশে হাঁটু গেড়ে অলিভিয়া বসে আকাশের দিকে হাত বাড়িয়ে দিয়ে হেসে বলে, হাই আকাশ, আই অ্যাম অলিভিয়া, ওনা বি ফ্রেন্ড। আকাশ ভ্রুকুঁচকে তাকায় অলিভিয়ার দিকে। মুহূর্তেই চোখে মুখে বিরক্তি এসে যায়। শুধু চেহারা আর গলার ভয়েস মেয়ে আর সব ছেলে, একে দেখলেই চটকানা দিতে ইচ্ছে করে আকাশের। আকাশ দাঁত কিরমির করে বলে, নো। অলিভিয়া ঝাঁকি দিয়ে ওঠে, থমথমে মুখে তাকায়। দ্রুত নিজেকে সামলে বলে, আমি একটু ছোট হলেও অরুণ তোমার আমার ফ্রেন্ড, তুমি আমার ফ্রেন্ড হবে প্লিজ। আকাশ বিরক্ত হলো, কিছু বলল না। গিটার হাতে নিয়ে দ্রুত উঠে দাঁড়ালো। দুপা এগিয়ে গিয়ে কিছু একটা ভাবনায় আসলে আকাশের পা থেমে যায়। একটু হাসলো। এরপর নিজেকে স্বাভাবিক করে পিছিয়ে এসে অলিভিয়ার সামনে দাঁড়ায়। মৃদু সুরে বলে, অলিভিয়া রাইট? অলিভিয়া একই জায়গায় বসে আছে। মেয়েটার মন খারাপ হয়েছে। আকাশের কণ্ঠে নিজের নাম শুনে অলিভিয়া দ্রুত মাথা তুলে তাকায়। ঘন ঘন মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। আকাশ সামনের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, আমার সাথে এসো। অলিভিয়ার চোখ চকচক করে ওঠে। সময় নষ্ট না করে দ্রুত উঠে আকাশের পিছু পিছু যায়। আকাশ অরুণের সামনে গিয়ে তার ফোন এগিয়ে দিয়ে বলে, দুটো পিক উঠিয়ে দে। অরুণ ভ্রুকুঁচকে তাকায়। আকাশের কথাটা তার জীবনের প্রথম শোনা এক অদ্ভুত কথা মনে হচ্ছে। আকাশ মেয়ে মানুষের মতো তাকে ছবি তুলে দিতে বলছে কেন? আকাশ বিরক্ত হয়ে বলে, কালকের ডোজে হয়নি মনে হচ্ছে। অরুণ কেসে ওঠে। দ্রুত আকাশের হাত থেকে ফোন নিয়ে অসহায় কণ্ঠে বলে, তুই আমার একমাত্র শত্রু। আকাশ পাত্তা দিল না। দুপা পিছিয়ে এসে মৃদু সুরে বলে, অলিভিয়া আমার পাশে এসে দাঁড়াও। অলিভিয়া অবাক হলো। আকাশ প্রথমে ওভাবে কথা বলে, এখন আবার এত সুন্দর করে কথা বলছে কেন? সবচেয়ে বড় কথা, এত দ্রুত পাশাপাশি দাঁড়িয়ে পিক উঠাতে চাইছে। অলিভিয়া ভীষণ খুশি হলো। আকাশের পাশে এসে দাঁড়িয়ে আকাশকে ঘেঁষে দাঁড়াতে নিলে আকাশ ধমকে বলে, দূরে থাকো। অলিভিয়া ঝাঁকি দিয়ে ওঠে। আকাশ একটু পিছিয়ে গিয়ে এক বাহু অলিভিয়ার পেছনে রেখে দাঁড়ালো। সামনে থেকে মনে হচ্ছে আকাশ অলিভিয়া একদম ঘেঁষে দাঁড়িয়েছে। ব্যাপারটি আকাশ ইচ্ছে করেই করলো, যেন বোঝা যায় তারা দুজনে ঘেঁষে দাঁড়িয়েছে। অলিভিয়া একটু ধমকে খেয়ে চুপসে গেলেও এখন হাসছে। এদিকে অরুণ হাঁ করে চেয়ে আছে। মনে হচ্ছে আকাশ মাত্র মঙ্গল গ্রহ থেকে এক অদ্ভুত প্রাণী রূপে নেমে এসেছে। আর সে শুধু অবাক হয়ে আকাশকে দেখছে। অলিভিয়া হেসে বলে, অরুণ আমাদের পিক ওঠাও। অরুণের মনে হচ্ছে সে এই জগতে নেই। আকাশ অরুণকে হাঁ করে চেয়ে থাকতে দেখে রেগে ডাকে, অরুণ। অরুণ সম্বিত ফিরে পেয়ে ঢোক গেলে, আর অলিভিয়া একটা আকাশ নয়। বিশ্বাস কর, বাঁচতে চাইলে চলে এসো। অলিভিয়া অবাক হয়ে বলে, মানে? অরুণ কিছু বলার আগেই আকাশ ডান পা উঁচু করে পা থেকে জুতো খুলে নিল। অরুণ কথা ঘুরিয়ে দ্রুত বলে ওঠে, এই তুলছি। সোজা হয়ে দাঁড়া বাবু, একটা প্রিপারেশন নিচ্ছিলাম। আকাশ পা নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। অরুণ ক্যামেরায় দুটো ক্লিক করে ফোন আকাশের দিকে এগিয়ে দেয়। আকাশ ফোনটি নিলে সাথে সাথে অলিভিয়া আকাশের দিকে চেয়ে বলে, দেখি পিক কেমন উঠেছে। আকাশ বিরক্ত নিয়ে অলিভিয়াকে পাশ কাটিয়ে যেতে নিলে অলিভিয়া খুব স্বাভাবিকভাবে
ভাবে আকাশের হাত ধরে ফেলে। একে তো মেয়েটা বিদেশি কালচারে বড় হয়েছে, আকাশের একটুকু আশকারায় সেটাকে একদম পানির মতো সহজ ভেবেছে, কিন্তু আকাশ এটাকে পানির চেয়েও সহজ ভাবল না। বরং তার মনে হলো মারাত্মক কঠিন এক অকাজ ঘটিয়েছে অলিভিয়া। আগে আকাশের কপালের রগ ফুলে ওঠে, চোখ বুজে মাথাটা ডান দিকে সামান্য কাত করে। এরপর চোখের পলকে ঘুরে এসে অলিভিয়ার ডান গালে কষিয়ে এক থাপ্পড় মেরে দেয়। অলিভিয়া পড়তে গিয়েও নিজেকে সামলে নেয়, গালে হাত দিয়ে হতভম্ব চোখে তাকায়। অরুণ থমথমে মুখে চেয়ে আছে। আকাশের এখনকার বিহেভ তার কাছে নর্মাল লাগলো, এতক্ষণের কাহিনী তার কাছে অবাস্তব লাগছিল। আকাশ ডান হাতের আঙুল উঁচিয়ে রেগে বলে, আমার আশেপাশে দেখলে এক আছাড় মেরে সব নাড়ি ভুড়ি বের করে বাংলাদেশে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসবো। অলিভিয়া ঢোক গিলল, অসহায় কণ্ঠে বলে, একটু আগেই তো ভালো করে কথা বললে, আর এখন? আকাশ বিরক্ত কণ্ঠে বলে, একটু আগে কাজ ছিল, এখন কাজ শেষ। কথাটা বলে আকাশ এখানে আর দাঁড়ালো না, ফোন পকেটে রেখে ডান হাত প্যান্টের পকেটে গুজে দ্রুত পায়ে বাড়ির দিকে যায়। বাঁ হাতে গিটার একটু ওপরে চড়ে আবারও ক্যাচ ধরে নেয়। অরুণ অলিভিয়ার পাশে দাঁড়িয়ে গলা ঝেড়ে বলে, কেমন লাগলো? অলিভিয়ার গালে এখনো হাত, কাঁদো কাঁদো কণ্ঠে বলে, মজা দেখছো তুমি? তোমার বন্ধু একটা স্বার্থপর। অরুণ দুঃখ মুখ করে বলে, সেটা তো আমি জানি, আমার একজন সঙ্গী পেয়ে ভালোই লাগছে। অলিভিয়া ভ্রু কুঁচকে বলে, মানে? অরুণ কিছু বলল না, সেও বাড়ির দিকে যেতে যেতে বলে, আরও ডোজ পেতে চাইলে আমার বাড়িতে তোমার আমন্ত্রণ রইল অলিভিয়া। আকাশ ঘরে এসে তার আর অলিভিয়ার পাঠানো দুটো পিক সন্ধ্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল, সাথে লিখল, ছোট বউ হিসেবে আমার সাথে মানাবে। যদিও রেগে আছি তোমার উপর, তবে হিসাব কষলে যেহেতু তুমি আমার বড় বউ হও, তাই তোমার ডিসিশনের 50% প্রায়োরিটি পাবে। মেসেজটি সেন্ড করে আকাশ হাতের গিটার রেখে ডিভানের উপর বসল, দৃষ্টি ফোনের দিকে। মেসেজটি সিন হয়েছে, অর্থাৎ সন্ধ্যা মেসেজটি দেখেছে। আকাশ দেখতে চাইছে সন্ধ্যা কি রিপ্লে দেয়, সে আশা করছে সন্ধ্যা সেই মেয়েদের কেমন একটি রিপ্লে দিয়েছিল তেমন কিছু রিপ্লে করবে, ঠোঁটের কোণে হাসি লেপ্টে। ফোনের অপর পাশে সন্ধ্যা আকাশের পিক আর মেসেজ দেখে সন্ধ্যা চোখে চেয়ে আছে। এত কষ্ট কখনো হয়নি। যখন সে অপারেশন থিয়েটারে যাচ্ছিল তখন ভেবেছিল সে আকাশের বুকে নাও ফিরতে পারে, তখনও এত কষ্ট হয়নি। তখন মনে হয়েছিল সে মরে গেলেও আকাশ তারই থাকবে, কিন্তু এখন আকাশকে ঘেঁষে এত সুন্দর একটা মেয়ের সাথে আকাশের এরকম মেসেজ দেখে সন্ধ্যার ছটফট লাগে, দম বন্ধ লাগছে। দুহাতে মাথার চুল টেনে ধরে হাঁসফাঁস করে, চোখ বুজে নিলে চোখ বেয়ে টুপ করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা ফোপালো বসে বসে, আকাশ এরকম কিছু করলে তার কি হবে? সন্ধ্যা ভাবতে পারে না আকাশ এত কষ্ট কেন দিচ্ছে তাকে। সন্ধ্যা অনেকক্ষণ যাবৎ বসে বসে কাঁদল। এরপর নিজেকে সামলে দুই হাতে চোখ মুখ মুছে নিয়ে তার বান্ধবী লামিয়ার কাছে কল করে। লামিয়া তার অপারেশনের কথা শুনে তাকে দেখতে এসেছিল। মেয়েটা ভীষণ ভালো, অল্প কয়েক মাসের পরিচয়ে তাকে ভীষণ আপন করে মনে করে। লামিয়া কল রিসিভ করে বলে, কি অবস্থা তোর? সন্ধ্যা কান্না গিলে নিয়ে ভাঙা গলায় বলে, স্বামী রাগ করে বিদেশ চলে গেলে স্বামীকে দেশে ফিরিয়ে আনার উপায় কি লামিয়া? সন্ধ্যার কথা শুনে লামিয়া শব্দ করে হেসে ওঠে, নিজেকে দমিয়ে বলে, আরে বাবা, তোর সভাপতির স্বভাব নষ্ট, এই উপাধি তো তুই এই শহরে পা রেখেই তোর স্বামীকে দিয়েছিলি, আর এখন সে বিদেশে গিয়ে তোর কথার প্রুফ করার জন্য, তুই তাকে ভুলে যা। আমার বড় ভাই পাত্রী হচ্ছে,
তোকে আমার ভাই দেখলে অপছন্দ করবে না। আমার তো তোকে মারাত্মক পছন্দ। কাহিনী খতম। সন্ধ্যার কান্না পায় খুব করে চাইল না কাঁদতে, কিন্তু সে পারল না, ফুঁপিয়ে উঠল। ওপাশে লামিয়া অবাক হয়ে বলে, আরে তুই কাঁদছিস কেন? আমি মজা করছিলাম ইয়ার। তুই কালকে কলেজে আয়, আমি তোকে 301টা টিপস শিখিয়ে দিব, তারপর দেখবি তোর জামাই ফুরুত করে উড়ে এসেছে। সন্ধ্যা লামিয়ার কথায় ভুলল না, ফোঁপাতে ফোঁপাতে বলে, উনি আমাকে ভুলে গিয়েছে। লামিয়া ভ্রু কুঁচকে বলে, এত তাড়াতাড়ি? ভালোবাসতেও টাইম নেয় না, ভুলতেও টাইম নেয় না। ভালোই ফাস্ট তো। সন্ধ্যা বিরক্ত হয়ে কল কেটে দেয়। বিরক্তির কথা বলে এই মেয়ে, সে একটা সমাধান চাইছে আরও তাকে আরও উল্টাপাল্টা কথা বলছে। লামিয়া সন্ধ্যার নাম্বারে একের পর এক কল দিলেও সন্ধ্যা ফোনের দিকে আর তাকালোই না। দুহাতে মুখ লুকিয়ে ফোঁপাচ্ছে আর ভীষণ কষ্ট হচ্ছে, বুক ফেটে যাচ্ছে মনে হয়। আকাশের পাশে অন্য মেয়ে দাঁড়িয়েছে কেন? সে তো খুব সুন্দর নয়, আর এই জন্য আকাশ বিদেশি সুন্দর মেয়ে দেখে তাকে ভুলে গেল। সন্ধ্যা ফোন হাতে নিয়ে কাপা হাতে টাইপ করে, আমি কালো, তাই আপনি ফর্সা মেয়ে পেয়ে আমাকে ভুলে যাচ্ছেন, তাই না? আমি আগেই জানতাম সুদর্শন পুরুষেরা কালো মেয়েদের বেশি দিন মনে রাখে না। মেসেজটি আকাশের নাম্বারে সেন্ড করে দেয়। বোকা সন্ধ্যা শুধু কয়েক মিনিটের ঘটনার কথা ভেবে কত বড় কথা বলে ফেলেছে নিজেও বুঝতে পারল না। অপর পাশে আকাশ ভীষণ আগ্রহ নিয়ে সন্ধ্যার মেসেজের অপেক্ষায় ছিল। না ছিল ক্লান্তি আর না বিরক্তি। হাসছিল ছেলেটা, অথচ সন্ধ্যার মেসেজ দেখে মুহূর্তেই মুখ গম্ভীর হয়ে যায়, চল শক্ত হয়ে যায়, ডিভানের উপর থেকে উঠে দাঁড়ায়, রাগে কাঁপছে মনে হলো। পায়চারি শুধু করছে ইতিমধ্যে। এই মেয়ে বোকা নাকি গাধা, নাকি এই বেয়াদব বউটা তাকে বুঝবে না বলে পণ করে রেখেছে? ওকে বোঝানোর জন্য সে এখানে কষ্ট করে মরছে, আর এই বউ নামের প্যারা তাকে ভুল বুঝেই যাচ্ছে। এক পর্যায়ে আকাশ ডিভানে একটা লাথিয়ে দিয়ে চেঁচিয়ে বলে, সন্ধ্যা মালতীর বাচ্চা, তুই আজ আমার হাতের কাছে থাকলে নিশ্চিত মরতি। অরুণ আকাশের রুমে প্রবেশ করতে গিয়ে থেমে যায়। আকাশকে এমন রেগে ফাঁপা হয়ে থাকতে দেখে এর আবার কি হলো? সন্ধ্যা সৌম্য কি করছে দেখতে এসেছিল। ঘরে এসে সন্ধ্যাকে মাথা নিচু করে ফোঁপাতে দেখে দ্রুত পায়ে এগিয়ে আসে। সন্ধ্যার সামনে বসে বিচলিত কণ্ঠে বলে, বনু তুই কাঁদছিস? সন্ধ্যা মাথা তুলল না। সৌম্য অস্থির কণ্ঠে বলে, বনু তুই আবার কাঁদছিস কেন? আকাশ ভাইয়াকে একটু টাইম দে। সন্ধ্যা মাথা তুলে সৌম্যর দিকে তাকিয়ে ভাঙা গলায় চেঁচিয়ে বলে, হ্যাঁ, তোমার আকাশ ভাইয়াকে আমি শুধু টাইম দিতে থাকি, আর উনি আমাকে ভুলে গিয়ে ওখানে আরও 100টা বিয়ে করুন। তোমরা সবাই এটাই চাইছো, আমি বুঝে গেছি। সৌম্য বিস্ময় দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যার কথার সাথে সন্ধ্যার চোখ মুখের অবস্থা দেখে সৌম্য ঢোক গিলল, কি বলবে বুঝতে পারছে না। সিরিয়াস কিছু নাকি? আকাশের জন্যই তো কাঁদছে। সৌম্য কি করবে? সে অরুণ ভাইয়ার থেকে নাম্বার নিয়ে আকাশকে অনেকবার কল করেছিল, আকাশ ফোন ওঠায় না, কি করবে এখন? সৌম্য বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থাকলো। এরপর পকেট থেকে ফোন বের করে আকাশের নম্বরে কল করলো। যদিও জানে কল রিসিভ হবে না, তবুও করলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, প্রথমবারেই কল রিসিভ হয়। সৌম্য খুশি হলো। ফোন লাউড দিয়ে আকাশকে সালাম দিয়ে দ্রুত বলে, আকাশ ভাইয়া প্লিজ একটা কথা শুনুন। আকাশ রেগে কয়েকটা কথা বলতে চাইছিল, তার মধ্যে অন্যতম হলো তার বউয়ের মাথায় যেন একটু ঘিলু দেওয়া হয়। তবে সৌম্যর কথায় চুপ হলো। তাছাড়া ফোঁপানোর আওয়াজ পাচ্ছে একটা। সন্ধ্যা কাঁদছে নাকি? ক্যামেরাটাও নেই, কিছু দেখতেও পারছি না। মেজাজ খারাপ লাগে। সৌম্য গলা ঝেড়ে বলে, আপনি যেভাবে বলবেন সেভাবেই ক্ষমা চাইব। আপনি দেশে আসুন প্লিজ।
আকাশ ভাইয়া বনু কাঁদছে। আকাশ থমথমে মুখ করে বলে, প্রায় 1 মিনিট চুপ থেকে গম্ভীর গলায় বলে, কাঁদতে দাও। পানি জমানোর জন্য দেশি বালতি না হলে বিদেশি বালতি পাঠানোর ব্যবস্থা করব, চিন্তা নেই। আকাশের কথা শুনে সৌম্য হতভম্ব হয়ে যায়। সে হাসবে না কাঁদবে সেটাই বুঝতে পারছে না। ফোন লাউডে থাকায় সন্ধ্যা আকাশের কথা শুনতে পায়। মেয়েটা ফুঁপিয়ে কাঁদছিল। এর মাঝে আকাশের কথা শুনে বিস্ময় দৃষ্টিতে তাকায়। সে কাঁদছে আর আকাশের কোনো কেয়ারই নেই। সন্ধ্যার আরও খারাপ লাগলো। দু চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে, কিন্তু এবার কষ্টের সাথে সন্ধ্যার ভীষণ রাগ হলো আকাশের উপর। মুখ শক্ত করে বিড়বিড় করে, কালকে যদি আমি কলেজের সব ছেলের সাথে বন্ধুত্ব না করি তবে আমার নামও সন্ধ্যা নয়, নষ্ট পুরুষ কোথাকার। সো ফ্রেন্ডস, এডিএস স্টোরি ডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।